আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আজকে আমরা শুনব বিপদ থেকে মুক্তির দোয়া সম্পর্কে। বিপদে পড়লে দোয়া পড়ার মাধ্যমে কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। মানুষ যে কোনো সময় বিপদে পড়তে পারে। আল্লাহ তার বান্দাকে বিভিন্ন বিপদ দিয়ে পরীক্ষা নেন। এজন্য বিপদে পড়লে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ চাইলে মুহূর্তে বান্দাকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। বিপদ থেকে মুক্তির দোয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে এই দোয়াটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়া ওয়া আহলি ওয়া মালি। আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া মিন আওরাতি ওয়াহফাযনি মিন বাইনি ইয়াদাই ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাওকি ওয়া আউযু বিআজমাতিকা আন আগতালা মিন তাহতি। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে আমার দিন, দুনিয়া, পরিবার ও ধন সম্পদের নিরাপত্তা কামনা করছি। হে আল্লাহ, আমার দোষ ত্রুটি গোপন রাখুন, আমার সৌন্দর্যগুলো নিরাপদ রাখুন। হে আল্লাহ, আমাকে আমার সামনে, পেছনে, উপরে, নিচে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করুন। আমি আপনার কাছে আপনার মহত্বের উসিলায় আমার নিচ দিকে গুম হয়ে যাওয়া থেকে, শয়তানের ধোঁকায় পতিত হওয়া থেকে আশ্রয় প্রার্থনা করছি। আপনি আমাকে আশ্রয় দান করুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত বিষয় থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাইতেন এবং এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালাই ওয়া দারাকিশ শাকাই ওয়া সুইল কদাই ওয়া শামাতাতিল আ'দাই। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই কঠিন বিপদ থেকে, দুর্ভাগ্যে পতিত হওয়া থেকে, ভাগ্যের অশুভ পরিণতি থেকে এবং শত্রুর আনন্দিত হওয়া থেকে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতের যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়ের জিম্মাদার হয়ে যাবেন। দোয়াটি হলো, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তার উপরেই আমি ভরসা করি, আর তিনি মহান আরশের অধিপতি। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যদি তোমরা আল্লাহর প্রতি যথাযথভাবে ভরসা করো, তাহলে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দান করবেন যেভাবে তিনি পাখিদের রিজিক দিয়ে থাকেন। তারা খালি পেটে বের হয়ে যায় এবং দিনের শেষে ভরা পেটে ফিরে আসে। এক হাদিসে আছে, একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি উট বেঁধে আল্লাহর উপর ভরসা করব, নাকি উট ছেড়ে দিয়েই আল্লাহর উপর ভরসা করে রাখব? উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগে উট বাঁধো, তারপর আল্লাহর উপর ভরসা করো, যাতে কোনো দুর্ঘটনার কারণে উট হারিয়ে না যায়। প্রিয় দর্শক, এই কথা দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম, আমাদের বিপদে আপদে ধৈর্য সহকারে আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ আপদ থেকে উদ্ধার করবেন। এবং অনর্থক বসে না থেকে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে না থেকে আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে সফল কাম হওয়ার। তাহলেই মহান আল্লাহ আমাদেরকে কামিয়াব করবেন। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।